আছে সবকিছুর উৎস কিন্তু মাটি। এ মাটির ভেতরে আবার 10টা জিনিস পাওয়া যায় মৌলিক ভাবে। পাশের জেলা গাজীপুর মৃত্তিকা গবেষণাগার আছে, সেখানে আপনি মাটি নিয়ে যান, দেখবেন 10টা জিনিস বের করে দেবে। মাটির ভেতরে আছে অক্সিজেন, আয়রন, সিলিকন, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। 10টা জিনিস আল্লাহ একত্রিত করে মাটি বানিয়েছেন। এ মাটি আল্লাহ পাক দুনিয়ার ময়দানে ফেরেশতা জিবরাইলকে, আজরাইলকে, মিকাইলকে, ইসরাফিলকে পাঠিয়েছিলেন, জানিয়ে আসো। এরা প্রত্যেকটি ফেরেশতা আসার পরে মাটির কন্দন দেখে ফিরে গেছে। হযরতে আজরাইল শেষ পর্যন্ত এমন থাবা দিয়েছে যে না, আল্লাহর হুকুম আমাকে মানাই লাগবে। তাফসিরে ফি জিলালিল কোরআন মুফাসসির লিখেছেন, হযরতে আজরাইলের ওই এক খামসা মাটিতে ছিল 40 মণ। মানে আল্লাহর কাছে নিয়ে বললেন, কি করব এটা? আদম বানাও। 70,000 ফেরেশতা লাগিয়েছিলেন আমাদের এই দেহ বানাতে, তার মানে আমাদের বাবার দেহ হযরতে আদমের 120 হাত লম্বা খালি দেহ বানিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ফেরেশতাদের দিয়ে পুরা দেহটা বানিয়েছি। শুধু দেহ বানিয়ে শেষ করে দেয়নি, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ইলা আখিরি আয়াত। সূরা আরাফের 10 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি মানুষদের বানিয়েছি এবং তারা আকৃতি দিয়েছি। এই যে আমি বানিয়েছি মানুষকে, এটা বলার পরে সাব্বারনাকুম এটা কেন দিলেন? শুধু মানুষের কথা বললেই তো হয়ে যেত, আলাদাভাবে আকৃতির কথা কেন বললেন? মুফাসসির বলেন, যদিও দেহটা আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে বানিয়েছেন, কিন্তু আকারটা বানিয়েছেন আল্লাহ মুখেরটা নিজের হাতে। এই আকৃতিটা পৃথিবীর কাউকে, ফেরেশতাদের কাউকে আল্লাহ দেয়নি, শুধু নিজের হাতে সুন্দর করে তিনি সাজিয়েছেন। আর এত সুন্দর করে চেহারাটা বানিয়েছে, পৃথিবীর সব সৃষ্টির তুলনায় মানুষের চেহারা সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি মানুষকে সব চাইতে সুন্দর আকৃতি দিয়েছি, এত সুন্দর করে মানুষকে বানিয়েছি। এই যে আকারের দিকে তাকান, বিজ্ঞান প্রমাণ করছে আয়াতটা নিয়ে, সাব্বারনাকুম, তোমাদের আকার আল্লাহ বানিয়েছেন। এই আকারের ভেতরে 5টা জিনিস আছে। এই 5টার ভেতরে 3টি ইন্দ্রিয় শক্তি কাজে লাগানোর জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বিশেষ করে কর্ণ, চক্ষু এবং এই বাক শক্তি, যেটা কথা বলি। মানুষের বিবেক থাকলে মানুষ উল্টাপাল্টা কথা বলতে পারে না। সূরা আরাফে পাবেন এই তথ্যটা, 179 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অবশ্যই আমি অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে দেব, এই জন্যই বানিয়েছি। এই একটু খেয়াল করবেন, শব্দটা শুরু করার আগে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, এটা সুপারলেটিভ ডিগ্রি বলে। ওয়ালাকাদ খালাকনা, ওয়ালাকাদ যারানা, অবশ্যই আমি আল্লাহ বানিয়েছি, লি জাহান্নামা, জাহান্নামের জন্য, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে দেব, এই জন্য বানিয়েছি। প্রশ্ন আসতে পারে, আল্লাহ যখন কাসীরা দিলেন যে অধিকাংশ জিন আর মানুষ জাহান্নামে দেবে, তাহলে আমাদের আর কোনো দোষ নেই নাকি? এদের পরবর্তীতে আল্লাহ 3টি ইন্দ্রিয় শক্তির কথা দিয়েছেন, যেটা আমাদের এই চেহারার ভেতরে আছে। এই যে বাক শক্তি, যেটা দিয়ে বিবেকের তাড়নায় কথা বলা হয়। বিজ্ঞান আমাদের এই কথা বলা শব্দটা নিয়ে সূরা রহমানের 4 নম্বর আয়াতে আছে, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি মানুষ বানিয়েছি আর তাকে কথা বলা শিখিয়েছি। এটা নিয়ে বিজ্ঞানে গবেষণা চালিয়েছে যে মানুষ কথা বলে কি করে, দেখি তো। এই যে কয়েক ইঞ্চি জায়গা গলার ভেতরে, এখানে 27টা স্তর আছে। এতটুকু জায়গায় 27টা স্তর পার করার পরে ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয়।
আপনি তো মনে করছেন এ আর কি, আপনি টের পাচ্ছেন? এই কথা বলার শক্তি পৃথিবীর কেউ আপনাকে দেয়নি। যারা এই 15.5 বছর কথা বন্ধ করে রেখেছিল তারাও দেয়নি। ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে দেশে আমরা শুধু 14 দলের লোক বাদ দিয়ে বাকি সবাই ছিলাম কথা বন্ধ অবস্থায়। কথা যা বলতাম ওটা কথা না। আমাদের বাক শক্তির উপরে একটা অনিয়ন্ত্রিত একটা গোপন ভাবে আইন জারি করা ছিল, আমরা কথা বলতে পারতাম না। আমি এর ব্যাখ্যা পড়েছি তাফসিরে আর হাদিসে। নবীজি জানিয়েছেন কথা কিভাবে বলো জানো? প্রত্যেকটি স্তরে একটা করে ফেরেশতা বসে আছে। এর কাছে এর কাছে ওর কাছে এভাবে 27টা জায়গা ভাগ ভাগ করে আসে। শেষ নাম্বার ফেরেশতা কথাটা যেভাবে তৈরি হওয়া দরকার ওইভাবে তৈরি করে ছেড়ে দেয়। একজন ফেরেশতা যদি দায়িত্ব অবহেলা করে আপনি কিয়ামত পর্যন্ত কথা বলতে পারবেন না, শুধু গা গু করবেন। কত বড় নিয়ামত পেয়েছেন আপনি, টের পেলেন? আল্লাহ পাক বলেন এই যে যোগ্যতা দিলাম তোমাকে, এই যোগ্যতাটা যারা আগে দুনিয়ায় কাজে লাগায় না, বিবেক যাদের দিয়েছি, হৃদয় দিয়েছি, যে মানুষগুলো অনুধাবন করতে পারে কিন্তু এই মানুষগুলো অনুধাবন করার শক্তি থাকার পরেও করে না। এটা সারা বিশ্বে এখন তাকান, মানবতা বিপন্ন হয়ে যাচ্ছে, অথচ মোড়ল সারা দুনিয়ায়, দুনিয়া যারা চাষ করে তাদের মুখে কথা নেই। এ মানুষগুলো মানবতার পক্ষে শুনি কথা বলে, মানবতার ধ্বজাধারীরা। এই শব্দটাকে পুঁজি করে বাংলাদেশে মানবতা, এই শব্দটাকে কাজে লাগিয়ে ওরা এখন একটা অফিস খুলতে চাচ্ছে ঢাকায়, সমকামিতার। এই কথা বলছেন, এটা একটা হারাম কাজ। আল্লাহর পুরা সৃষ্টিকে ওরা পাল্টিয়ে ফেলেছে। আল্লাহ নারীর প্রতি পুরুষ, পুরুষের প্রতি নারীর একটা আকর্ষণ বানিয়েছেন। এটা সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আছে, হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। আল্লাহ বলেন পৃথিবীতে যত আকর্ষণীয় বস্তু আছে, লোভনীয়তার ভেতরে 1 নাম্বার মানুষের জন্য আমি তৈরি করে দিয়েছি মেয়েদেরকে। অথচ সেই সিস্টেম পাল্টিয়ে তারা আজ মেয়ে বাদ দিয়ে পুরুষে পুরুষে বিয়ে করবে। এরা আল্লাহর সৃষ্টিকে পাল্টাতে চায়। আমরা তো মানবতার অফিস খুলবে এই কথা দিয়ে ওরা এখন সমকামিতার অফিস ঢাকায় খুলতে চাচ্ছে। ঢাকাবাসী একটা মানুষ যদি ইমানদারে ঢাকায় থাকে অফিস খুলতে দেওয়া হবে না, সে যত শক্তিশালী হোক। এই কাজ করে এই লোক নবীর স্ত্রী, এই কাজ করে লোক নবীর জাতি ডেড সিতে পরিণত হয়েছে, মৃত সাগর। এখনো পর্যন্ত সাগরে কিছু বাঁচে না। আপনি জর্ডানে যেয়ে দেখেন ওই সাগর এখনো আছে। বাংলাদেশকে অনেকে জর্ডান বানানোর জন্য গোপন ষড়যন্ত্র করছে। এখন বলেন এসব আপনার বলার দরকার নেই, আপনি মাটির নিচের ওয়াজ করেন। আরে ভাই এমন অবস্থার সামনে 2 তলা নৌকা, কয় তলা? আমরা উপর তলায় আছি, নিচ তলায় আছে ওনারা। বারবার উপরে পানি নিতে আসছে। এখন যদি বলে ঝামেলা করেন কেন, নিচে তো পানি আছে, একটু ফুটো করে নিলেই তো হয়। ওরা যদি বলে ঠিক আছে আপনাদের ডিস্টার্ব হয় আর জীবনে আসবো না, পানি তো হাতের কাছে আছে, একটা তক্তা শুধু খুলে নেব। এই কথা বলে যদি ওরা খুলতে চায়, ওপরে আমরা যারা আল্লাহর ওলি বসে আছি যদি বলি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, পানি ওটা বন্ধ হবে? আরো জোরে বলেন। আপনি জাহান্নামে যাবেন, পানিতে ডুবে মরবেন, আমার অসুবিধা ছিল না। আপনার এই দুনিয়ায় তো এখন আমি আছি। আপনাকে বাধা না দিলে যে গজব আসবে, ওই গজবে আমারও গ্রেফতার হওয়া লাগবে। এই কারণেই তো বলা লাগছে। আশা করছি আপনার ইঙ্গিত বুঝেছেন। এই দেশে আল্লাহর নিষিদ্ধ কোনো কাজ, সে সমকামিতা বলেন আর যেইটাই বলেন। কালকে একজন উপদেষ্টা শপথ নিয়েছে, এই যে ফারুকি, এই লোকটাই সমকামিতা প্রমোট করে। দেশের ছাত্র জনতা এবং আলেমরা চাচ্ছে এই লোক যেন এই দায়িত্বে না থাকে। এটা আমাদেরও সবার দাবি, এই লোককে এখান থেকে তাড়াতাড়ি নামিয়ে দেন। ও যতদিন থাকবে আল্লাহর গজব নাজিল হবে। নিজের স্ত্রীকে যারা নিজের দেহ দেখিয়ে যারা উপায় করে, এই মানুষগুলো জেনা করে করে টাকা পয়সা কামাই করেছে সারা জীবন। এটা জেনা না?
হয়তো লজ্জা স্থানের জেনা না হতে পারে, চোখের জেনা হয় না তাদের, হাতের জেনা, মুখেরটা, হৃদয়েরটা, বাকি আছে কোনটা? বাকি যেটা আছে ওইটা ওদের বাকি নেই। আমি নিচে নামলাম না। এইরকম মানুষকে আপনি মুসলমানের ৯৬ ভাগ দেশে দায়িত্ব দিয়ে দেবেন, কয়দিন পরেই তো প্রমোট করবে যে আমরা পুরুষে পুরুষে বিয়ে করব। যেহেতু আল্লাহ ফাকতিয়া দিয়েছেন, ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। সুতরাং আমরা কোন জালেম আবার সামনে বসে আবার উল্টা পাল্টা জেট চালাবে আমরা এখনই বন্ধ করতে চাই। বিবেক যাদের আছে আপনার কাজে লাগে না কোন কারণে বলেন তো? পাগলকে তো আল্লাহ বিবেক দেয়নি, এই জন্য পাগলের কোনো হিসাব নেই। আলাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। কত কিছু তুমি দেখতে পাও, কোরআনের কথাগুলো দেখতে পাও না। আল্লাহ চোখকে ডাক দিয়ে বলছে, চোখওয়ালা মানুষ কি করো তুমি? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। বলেন আল্লাহু আকবার। এখানে আল্লাহ 4টা সৃষ্টির নাম দিয়েছেন। ওই চোখওয়ালা, একটু ওঠের দিকে তাকাতে পারো না? কিভাবে তাকে বানালাম, মরুভূমির জাহাজ বানিয়ে দিয়েছি তাকে। জমিনের দিকে একটু তাকাতে পারো না? কিভাবে আমি সমতল করে দিলাম বিছানা। পাহাড়ের দিকে তাকাতে পারো না? পাহাড়কে আমি পেরেক বানিয়েছি। আল্লাহ এই কুদরতের কথাগুলো চোখকে দিয়ে দেখতে বলছেন, এই কারণে পেরেকের কথা কেন দিলেন? ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, পেরেক স্বরূপ পাহাড়কে আমি গেড়ে দিলাম জমিনে। এখানে এই যে তক্তার উপরে ব্রেক মারা আছে, এই ব্রেকের উপরের যে মাথাটা আছে চ্যাপটা, এই চ্যাপটা কতটুকু দেখা যায়? এর নিচে যতটুকু আছে তার চাইতে কমপক্ষে 20 ভাগের 1 ভাগ। কথা বলে না কেন? এতটুকু এরকম 20 ডবল এই ব্রেকের ভেতরে ঢোকা আছে, গেড়ে দেওয়া আছে। আল্লাহ এই পাথর যেটা দেখতে পান পাহাড়, এটার শুধু ওই ব্রেকের ওই মাথাটা একটু জেগে আছে। তার মানে এরকম 20 ভাগ এই মাটির নিচে আল্লাহ গেড়ে দিয়েছে। এ বিশাল কুদরতের কথা, ক্ষমতার কথা আল্লাহ আমাদের শোনালেন। এই জন্যে কি নিয়ে মাস্তানি করো? মাথার ভেতরে ৭০,০০০ তার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, ৭০,০০০। এই যে সামনের দিকে আছে ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব। আমি কোরআনে কারিমের এই আয়াতগুলো বিজ্ঞানের সাথে যখন মিলিয়েছি, এই 6টা জিনিসের ভেতরে এক একটায় 18টা করে জিনিস পেয়েছি। কম্পিউটার এখানে সেট করলে আমি আপনাকে দেখাতে পারতাম। প্রত্যেকটার সাথে তার নার্ভ সেট করা আছে। এখান থেকে পুরা শরীরের সাথে আল্লাহ কানেকশন দিয়ে রেখেছে। যখনই কোনো কিছু হয় ওই অঙ্গ প্রত্যঙ্গ আগে ওই ব্রেনের কাছে দিয়ে দেয়। আমি হাদিসে পড়েছিলাম, বিশ্বনবী জানিয়েছেন, কারো যদি একটা তার একটু ঢিলা হয়ে যায় সে লোকটা পাগল হয়ে যায়। ৭০,০০০ তার একটা একটু ঢিলা হয়ে গেলে সে পাগল হয়ে যায়। আপনাকে তো আল্লাহ পাগলামি করতে দেয়নি, অন্তত বিবেকটা দিয়েছে। একটা তারও আপনার কাটা না, তারপরও কি হয়েছে? কেন চিন্তা ভাবনা আসে না আপনার? এ চোখ দিয়ে এত কিছু দেখায়, এই জমিনটা দেখালাম, পাহাড় দেখালাম, আকাশ দেখালাম, এতটুকু একটা প্যান্ডেল বানাতে 14টা খুঁটি দিয়ে রেখেছো, অথচ বিশাল আসমান একটা খুঁটি নেই, কিয়ামত পর্যন্ত এটা পড়বে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু এই মানুষগুলো শোনে না। এই যে আমি সেখান থেকে কথাটা নিয়ে এসেছিলাম, আল্লাহ আমাদেরকে আকার আকৃতি বানানোর পরে যে 3টি ইন্দ্রিয় শক্তি, 3টাই মাথার ভেতরে আছে। কথা বলেন ঠিক কিনা? বাকি যেগুলো আছে ওগুলো আলাদা। এই 3টি যাদের আছে, আপনি এবার নিজের বিবেককে প্রশ্ন করেন তো, আপনার বাক শক্তি যেটা আকেল শক্তি, আপনি কি যে চোখে দেখতে পান, দর্শন শক্তি, শ্রবণ শক্তি, এগুলো কি সঠিকভাবে কাজে লাগাতে পারছেন? চোখ দিয়ে যেটা দেখা দরকার আপনি ওইটা দেখেন না, যেটা দেখা দরকার নেই না জায়েজ আপনি ওইটা দেখেন। পাশে গোরস্থান, যেহেতু বহু মানুষ এখানে বসে আছে, এই যে মোবাইল, এমন এমন দৃশ্য এর ভেতরে সেভ করে রেখেছেন যেটা নিজে দেখলে আনন্দ পান,
আর অন্য দেখলে আপনার লজ্জা লাগে, এরকম দৃশ্য নেই? যাদের মোবাইলে আছে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। কারা কারা এই মুহূর্তে ডিলিট করে দেবেন? নিজে দেখলে আনন্দ পান, অন্য দেখলে লজ্জা পান, এরকম দৃশ্য হাত তোলেন তো। এই এলাকায় মনে হয় এসব 2 নাম্বারই নেই, আলহামদুলিল্লাহ। ঢাকার মানুষ তো খুব চালাক এরা। যদি থাকে এখানে আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে। যিনি আপনাকে বানিয়েছে, এখানে বহু মানুষ এরকম নেই, নিজের মোবাইলে, কম্পিউটারে, টিভির পর্দায় নিজে দেখলে আনন্দ লাগে, অন্য দেখলে লজ্জা পায়, এরকম দৃশ্য নেই? এটা কবিরা গুনাহ। নিজে দেখলে ভালো লাগে, আনন্দ লাগে, মজা লাগে, অন্য কেউ দেখলে আপনি কষ্ট পান, লজ্জা পান, শরম পান, এটা হারাম। এই মুহূর্তে যদি এটা ডিলিট না করেন, আপনার ইবাদত বন্দেগীতে মজা পাবেন না। এটা করে দেন, দেখেন ফজরের নামাজে কি একটা শান্তি পান, এখনই করে দিন। ওইটা চলে যাস, ও তো করে দেওয়া দূরের কথা, ওইটা চলে যাস না। এই এলাকায় ওয়াজ মনে হয় হবে না, আপনার কষ্ট হচ্ছে। আর আমল যদি শুরু না করি তো এই ওয়াজ প্রতি বছরে বছরে দিয়ে লাভ আছে? এখনই এই আমলটা করা যায় না? আমার এর ভেতরে আছে শুধু লেকচার। আন্তর্জাতিক স্কলার যারা আছে, আন্তর্জাতিক স্কলার আমার বিশ্ববিদ্যালয় স্যারদের লেকচার আছে শুধু, এগুলো আমি সেভ করে রাখি কিছু পাওয়ার জন্য। আপনার মোবাইলে আছে পরিমণির নাচ, বলেন সুবহানাল্লাহ। এরকম নাচ দেশে নেই? থাকলে আপনি ডিলিট করে দিন ভাই। এই যে বাচ্চারা মুরগির বাচ্চা বলেন, মুরগি যখন এইভাবে পাখাটা দেয়, পাখাটা দেওয়ার পরে ডাউন করার পরে ফল করে ফেলে দেয়, একটার সাথে আরেকটা পর লেগে যায়, লেগে যায় না? একটু সফট হয়, একটু কোমল হয়, মোলায়েম হয়। ওর নিচে যখন বাচ্চারা আশ্রয় নেয় তখন একটা কিচির মিচির কিচিরমিচির আওয়াজ দেয়। এটাকে বাংলায় বলে অনির্বচন সুখ। আপনি আজকে যদি এখনই আল্লাহর ভয়ে এই কাজটা করতে পারেন, ঘৃণা করে যে যা আমি আর জীবনে কাজ করব না, আমার বিবেকে বাধা দেয়, আপনি দেখেন ফজরের নামাজ পড়লে আপনার তখন আলাদা একটা অনির্বচন সুখ পাবে। এটা পাওয়ার জন্যই তো এসেছেন নাকি? সুতরাং এটা আজকেই করে দেবেন, আমি আশা করতে পারি আপনার কাছে। না আশা করতে পারি না? আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই সুন্দর করে আকৃতি এটা বানিয়ে শেষ করে দেইনি, ফেরেশতাদেরকে এবার ডাক দিলাম। রুহটা তার ভেতরে দেওয়ার পরে সে একটা হাসি দিয়েছিল। বিজ্ঞান জানিয়েছে একবার যখন মানুষ হাসি দেয়, ওর শরীর থেকে এত পরিমাণ জার বের হয়ে যায়, যদি কেউ টাকা পয়সা খরচ করে হাসি দেওয়া লাগতো তো 12,000 টাকা খরচ হতো এক একবার হাসি দিতে। হাসি দিলে এমন এমন জার শরীরের ভেতর থেকে আল্লাহ বের করে দেয় যে সারাদিন প্রবেশ করে। যত রকমের ফাঁকা আছে শরীরে বিভিন্ন জায়গা দিয়ে এগুলো আসতেছে, হাসির মাধ্যমে আল্লাহ ওইগুলো সব দূর করে দেয়, ওই জার্ম গুলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের আদি পিতা হযরতে আদমকে আল্লাহ যখন রূহ দেয় তখন তিনি এরকম হাসি দিয়েছিলেন। এই যে বানাতে গিয়ে ফেরেশতারা যে খড়কটা, বালি, মাটি, আগুন, পানি বিভিন্ন জিনিসের ভেতরে ছিল, একবারে হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে নাক দিয়ে মুখ দিয়ে আল্লাহ সব বের করে দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাম ওই সময় একটা শব্দ বলেছিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ এত বেশি খুশি হয়েছেন শব্দটা শোনার পর, কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা আসবে তারা যদি হাসি দেয়, আলহামদুলিল্লাহ বলা তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। এমনকি তার পাশে যে থাকবে তার জন্য পড়া লাগবে ইয়ারহামুকাল্লাহ। কথা বলছেন এখানে কি এত গুরুত্বপূর্ণ কাজ যে আলহামদুলিল্লাহ পড়া ওয়াজিব। পাশে থাকলে তার জন্য ইয়ারহামুকাল্লাহ বলা লাগবে কেন? তার পাশে যে থাকবে সে বলবে ইয়াহদিকাল্লাহ। এর পাশে যে থাকবে 5 জনের নাম পেয়েছি আমি হাদিসে। চিন্তা করলাম একটা শব্দ আলহামদুলিল্লাহ বলা হাসি দিয়ে এত কেন? ইয়ারহামুকাল্লাহ, ইয়াহদিকাল্লাহ কেন বারবার এত কেন? কারণ আপনি এক একবার হাসি ডাক্তারের কাছে বলেন যে আমার হাসি দিয়ে দেন, 12,000 টাকা নেবে। একবারে যদি 12,000 হয়, 5 বার যদি হাসি দেন 5 বার আপনি ফকির হয়ে যাবেন শুধু হাসি দিতে। হযরতে আদম হাসি দেওয়ার পরে দাঁড়িয়ে গেছেন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন, দাঁড়াও, আমি একটা ক্লাস করাবো আজকে। জান্নাতের ভেতরে আল্লাহ নিজে শিক্ষক হয়ে আদম আলাইহিস সালামকে একটা ক্লাস করিয়েছিলেন। এবার আমি শিক্ষিত মানুষদের বলছি,
ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ পাক বলেন আমি নিজে আদমকে ক্লাস করালাম, যত রকমের নাম আছে সব ওই ক্লাসে তাকে শিক্ষা দিলাম। এসএম এর বহুবচন আসমা। আমি আলেমদেরকে বলছি এবার যত তাফসির এখন এই দেশে পাওয়া যাচ্ছে, গতানুগতিক যে তাফসির গুলো দেখবেন ওখানে এসএম এর বহুবচন আসমা। আসমা মানে নাম সমূহ। আপনার কি মনে হয় যারা শিক্ষিত ভাই আছেন, জেনারেল বলেন আরবিতে বলেন, বলেন ওখানে ক্লাস করাচ্ছে কে? আল্লাহ। আপনি হিসাব করে করে বলেন ক্লাস করাচ্ছে কে? আল্লাহ। ছাত্রকে বলেন তো ক্লাসটা কি সাধারণ ক্লাস? আর জায়গা এই গণশাস্ত্র ভার্সিটি না, সরাসরি আল্লাহ নিজে জান্নাতের ভেতরে, সাধারণ মানুষের ক্লাস না, একেবারে প্রথম মানুষ, তাও নবী, তাকে ক্লাস করাচ্ছেন আল্লাহ নিজে শিক্ষক হয়ে। আমরা তাফসিরের ভেতরে পড়ে থাকি যে বিভিন্ন নাম শিখিয়েছে, আমরা মনে করি নাম মানে আলু, পটল, ঝিঙা, বেগুন, এটা শিখিয়েছে। আপনার কি বিবেক মরে গেছে নাকি বলেন তো? অত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাসে যে যত বড় প্রতিষ্ঠানে ক্লাস নেয় তার ক্লাসের ওই মান মর্যাদা ওই রকমের হয়। ক্লাস 1 যে ক্লাস নিচ্ছে ও বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ক্লাস নিতে পারবে? বলেন বলেন। কারণ ভার্সিটিতে যারা ক্লাস করে 80 জন 85 জন ছেলে মেয়ে সব ম্যাগনেট, ওইটা নিয়ে বসে আছে। ওখানে 1 ঘন্টা ক্লাস নিতে হলে আপনাকে 50 ঘন্টা পড়া লাগবে। যদিও এরকম শিক্ষক এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এখন অধিকাংশ গুলো ব্যবসা হয়ে গেছে। কথা বলছে না? কারণ আমার বিশ্ববিদ্যালয়ে এক একটা সেমিস্টারে কমপক্ষে 42টা ক্লাস নেওয়ার কথা, 3টা 4টা নেয়, বাকিগুলো সব আল্লাহর রাস্তায়। এটা যদি রেকর্ড হচ্ছে আমার স্যাররাও শুনবে, শুধু আমার স্যাররা না, সারা পৃথিবীতে এটা যাবে কালকে বিভিন্ন ভাষায় রূপান্তর হয়ে। সবাইকে বলছি কান খাড়া করে শুনবেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কাতালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ পাক বলেন ধ্বংস হয়ে যাক ওই দোকানদারগুলো, যেই মানুষগুলো দুনিয়ায় ওজনে কম বেশি করে। প্রশ্ন আসতে পারে এটার ভেতরে শিক্ষককে আপনি পেলেন কোথায়? হ্যাঁ আছে, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, এরা ধ্বংস হয়ে যাবে। কে বলছেন? আরো জোরে বলেন। আরে ভাই, ক্লাস 1 থেকে শুরু করে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাফিজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, দাওরা মাদ্রাসা, কত রকমের প্রতিষ্ঠান এই দেশে আছে। আমরা তো অধিকাংশ শিক্ষককে দেখি, শিক্ষিকাকেও দেখি, ওরা ক্লাসে যেভাবে দেওয়া দরকার ওভাবে দেয় না, বলে কোচিং করা লাগবে, প্রাইভেট পড়া লাগবে। কেন আপনাকে সরকার কি দিচ্ছে না? আপনি ক্লাসেই দিতে পারতেন। 8টা ঘন্টা আপনার কাছে আমরা থাকি, ক্লাসে দেওয়ার জন্য আপনি তো 8 ঘন্টা 10 ঘন্টা পড়িয়ে আসবেন দিনের বেলা। মাত্র 8 ঘন্টা ডিউটি আপনার, বাকি সময় তো সরকার আপনাকে ফ্রি দিয়েছে, খেলা করার জন্য দেয়নি। আপনি যা করবেন ওই সাবজেক্টের উপরে যত রকমের তথ্য উপাত্ত আছে সব জোগাড় করবেন, এসে ক্লাসে ওইগুলো ডেলিভারি দেবেন। আপনি তো নেওয়ার সময় ঠিকই নিয়েছিলেন। একজন বিশ্ববিদ্যালয়ের স্যার হওয়ার জন্য কত লেখাপড়া করা লাগে আপনি জানেন। আপনারা তো নেওয়ার সময় তো বিভিন্ন জায়গা থেকে ঠিকই নেন, কিন্তু দেওয়ার সময় আর ক্লাসে দিতে চান না, তখন বলে প্রাইভেট পড়বি, কোচিং করবি। আপনি ওই মুতাফফিফিনের ভেতরে শামিল। আপনি নেওয়ার সময় ঠিকই বেশি নিয়েছেন, দেওয়ার সময় দিলেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। আজ নিজের বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে চাই না, প্রাইভেট ভার্সিটিতে যে ক্লাস নিচ্ছে মাসের পরে মাস। এই কথা বলছেন না? আমি জানি স্যাররা এটা শোনার পরে বলবে হামজা বেশি বোঝে, বেশি বুঝি আমি, এটাই বাস্তব। 5টা বছর আপনাদের কাছে আমরা ছিলাম, সত্যি আপনারা যা পেয়েছিলেন, কত বড় বড় জায়গা থেকে আপনি ডিগ্রি নিয়ে এসেছিলেন, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে, মিশর থেকে, লন্ডন থেকে পড়া স্যারও পেয়েছিলাম। এত জায়গা থেকে এত কিছু আপনি নিয়ে আসলেন, দেওয়ার সময় তো আর দিলেন না। 42টা ক্লাসের 2টা ক্লাস নিয়ে বলছে বাকিগুলো আর করা লাগবে না, ধ্বংস হয়ে যাবে।
চর্ম চোখে হয়তো দেখতে মনে হবে যে বহু টাকা পয়সার মালিক হচ্ছে, বিভিন্ন জায়গায় উল্টাপাল্টা করে, এগুলো টিকবে না। আপনি 10 লাখ টাকা কামাই করে নিয়ে আসবেন ডান আর বাম হাত দিয়ে, বাড়িতে এসে দেখবেন 15 লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। দেখবেন আপনার বউ পাগল, কি গো আর কথা বলতে পারছেন, এখন কথা বলাতে লাগবে 8 লাখ। মেয়ে বেরিয়ে চলে গেছে আল্লাহর রাস্তায়, পরে ঘুরিয়ে নিয়ে আসতে আরো 5 লাখ, 8 5 13 গেল। ছেলে দিকে জিনে ধরেছে, নিয়ে আয় হুজুর নিয়ে আয়।